হ্যালো ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই পর্বে আমি দেখাবো আপনাদের যে Payoneer সম্পর্কে ডিটেইলস আমি আপনাদের বলব। অনেকেই জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ Payoneer? Payoneer আসলে কাজটা কি? সো এই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে ধারণা পাবে। সো ১ম এ বলে রাখি আমার ভিডিওটি অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আসলে Payoneer টা কি? ওকে, সো ১ম এ বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই ১ম এ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। সো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে গিয়ে আমরা প্রথমে চলে যাব কোথায় payoneer.com, ঠিক আছে। স্ল্যাশ হচ্ছে বিটি, এটা হচ্ছে কিছুদিন হলো নতুনভাবে চালু করেছে তারা বাংলায়। আগে কিন্তু ইংলিশে আসতো, বাঙালিদের জন্য হচ্ছে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র এটা বাংলা প্ল্যাটফর্ম তৈরি করেছে, ঠিক আছে। পেইনিয়রটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক। এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক এবং হচ্ছে একটা পেমেন্ট সিস্টেম যেটার মাধ্যমে আপনি কি করতে পারেন, বিদেশ থেকে টাকাটা ট্রান্সফার করতে পারেন। কথার কথা, আপনি মনে করেন এখন আমেরিকায় আছেন, আমেরিকা থেকে বাংলাদেশের টাকা কিভাবে নিয়ে আসবেন। সো এটাই হচ্ছে মাধ্যম, যেটার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার ক্লায়েন্টের থেকে টাকা নিতে পারেন এবং হচ্ছে আপনি যদি ফ্রিল্যান্সার হন, বিভিন্ন মার্কেট প্লেসে যারা কাজ করছেন, যেমন আমি যদি এখানে দেখাই কোন মার্কেট প্লেসগুলা হচ্ছে অ্যাকসেপ্ট করছে পেনিয়র। সো প্রথমে দেখা যাচ্ছে এখানে আপওয়ার্ক, উইশ, 99 ডিজাইন, পিপল পাওয়ার, টপ কোয়ার্টার, এই যে হচ্ছে মার্কেট প্লেসগুলো আছে এগুলা কিন্তু পেমেন্ট অ্যাকসেপ্ট করছে। যেমন দেখেন অ্যামাজন থেকে আপনি যদি ইনকাম করেন, ফাইবার, এগুলা থেকে সবগুলা থেকে কি ইনকাম হচ্ছে পেইনিয়রের মাধ্যমে খুব সহজে আপনি হচ্ছে টাকাটা বাংলাদেশে নিয়ে আসতে পারেন। কারণ এটা হচ্ছে আপনার পেমেন্ট সিস্টেম যদি না থাকে আপনি কিন্তু ইনকাম করে টাকাটা নিয়ে আসতে পারবেন না, কারণ এটাই আপনার খুব জরুরি একটা বিষয়, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনার কী করবেন, রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করবেন। আমি আপনাদের একটা হচ্ছে রেফারেন্স কোড দিয়ে দেবো, সেখান থেকে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের কিছু জিনিস দেখাই, কিছু বিষয়। সো এখানে যখনই আপনারা রেজিস্ট্রেশন করবেন আপনার অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আপনার যেটা ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার যদি পাসপোর্ট থাকে সো সেই নামটা ব্যবহার করবেন, ঠিক আছে। কারণ হচ্ছে ওরা একটা সময় আপনার ভেরিফাই করবে যে এগুলো সব ঠিকঠাক আছে কিনা। সো আমি যদি এখানে চলে যাই, দেখেন আমি একজন কি, প্রথমে আপনি এখানে দিয়ে দিবেন আপনি কি করেন, একজন ফ্রিল্যান্সার নাকি অনলাইন সেবা, ড্রপশিপ আর অ্যাফিলিয়েট মার্কেটার, নাকি যে কোনো ব্যক্তি হিসেবে আপনি নিতে পারেন, ঠিক আছে। সো এটা ইংলিশ করে নিলে বেটার। এখান থেকে আমি যদি ফ্রিল্যান্সারে ক্লিক করি দেন হচ্ছে আমি চাইছি কী ধরনের আন্তর্জাতিক ক্লায়েন্ট বা ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে পেমেন্ট পেতে, ঠিক আছে। এটা ক্লিক করলে আপনার মাসিক পরিমাণ কত, এখান থেকে আপনার যেই রকম হয় সর্বনিম্নটা সিলেক্ট করে দেন হচ্ছে নিবন্ধন করুন, ঠিক আছে। এখানে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করলে আপনার কয়েকটা অপশন দেখাবে, ঠিক আছে। সাইন আপে কয়েকটা অপশন দেখাবে, এখানে আপনার এই অপশনগুলো পূরণ করতে হবে, আমাদের একটু সময় দিবেন। ওকে, সো প্রথমেই আছে গেটিং স্টার্টেড, দেন হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, সিকিউরিটি ডিটেলস, দেন হচ্ছে অলমোস্ট ডান। সো এখানে আপনি কোম্পানি হিসেবে খুলতে পারেন, ইন্ডিভিজুয়াল হিসেবে খুলতে পারেন। ওকে, সো প্রথমেই আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস হচ্ছে ডেট অফ বার্থ। আমি এখানে প্রথমে বলে রাখি ফার্স্ট যে নেমটা দিবেন আপনার অবশ্যই এনআইডি কার্ডে যে নামটা আছে বা সার্টিফিকেটে যেটা আছে এনআইডি কার্ডের নামটা দেওয়াই বেটার। ওকে, সো এখানে দিয়ে দিবেন, দেন হচ্ছে লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস যেটা আপনার ইমেল অ্যাড্রেস ওপেন আছে সেটাই দিয়ে দিবেন। এখানে ডেট অফ বার্থ অবশ্যই এটা সঠিক দিয়ে দিবেন। ওকে, দেন হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার কিছু তথ্য চাবে, যেমন আপনার বাসা কোথায় বা আপনি কী কাজ করেন, এই ধরনের কিছু কন্ট্যাক্ট চাবে। দেন হচ্ছে শেষের দিকে এনআইডি কার্ডের নাম্বার চাবে। সিকিউরিটি ডিটেলসে আপনার কিছু কোশ্চিন চাবে, যে আপনার কয়েকটা সিকিউরিটি দিয়ে রাখতে পারেন, যেমন আপনার বাবার নাম কি বা আপনার বাসা কোথায়, ঠিক আছে, এই ধরনের কিছু কোশ্চিন। দেন হচ্ছে ডকুমেন্ট ফাইল হয়তো বা 2-1টা চাইতে পারে, যদিও আপডেট করেছে কিনা যায় না, ঠিক আছে। দেন এগুলো যদি সব ঠিকঠাক থাকে আপনার এটা ডান হয়ে যাবে। ডান হওয়ার পরে আপনার এটা হয়ে যাওয়ার পরে আপনি কি করতে পারেন, যখন বাইরে থেকে টাকাটা নিয়ে আসবেন দেন হচ্ছে আপনার পেইনিয়রে থাকছে, পেইনিয়র থেকে আপনি খুব সহজে রকেটের মাধ্যমে আপনি বাংলাদেশে টাকাটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এটা খুবই একটা সহজ ওয়ে, যেটার মাধ্যমে হচ্ছে খুব টাকাটা পাওয়া সহজ। অনেক আগে কিন্তু এটা খুব কঠিন ছিল, ঠিক আছে। এখন সবার জন্য প্ল্যাটফর্মগুলো একটু সহজ হয়ে যাচ্ছে। সো আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা কী করতে পারেন, পেইনিয়রে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।